নমস্কার। আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব রাহু এবং কেতু রাশি পরিবর্তন করবেন। দীর্ঘ ১.৫ বছর ধরে রাহু অবস্থান করছেন মীন রাশিতে আর কেতু অবস্থান করছেন কন্যা রাশিতে। তবে এবার পরিবর্তন করবেন কবে? 18 মে 2025 রাহু রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন আর কেতু রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবেন। আর দীর্ঘ ১.৫ বছরের মধ্যে কিন্তু কোনো রাশি পরিবর্তন হবে না। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো রাহু এবং কেতুর এই রাশি পরিবর্তন কর্কট রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি কি ভাবে প্রভাব ফেলবে, কোন কোন দিকটা পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। কোনো নেগেটিভ পজিটিভ নয়, গ্রহের অবস্থান অনুযায়ী, গ্রহের দৃষ্টি অনুযায়ী কি ফল আপনাদের প্রাপ্তি হতে পারে সেটাই এক্স্যাক্ট আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন ভিডিওর ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। তো রাহু এবং কেতুর প্রভাব আপনাদের উপরে কতটা কি পড়বে পরবর্তী ১.৫ বছর সেটা তো অবশ্যই আলোচনা করব। তার আগে ছোট্ট করে একটু আলোচনা করে দেওয়ার চেষ্টা করি রাহু এবং কেতু কে, রাহুর প্রভাব আমাদের জীবনে এতটা পড়ে কেন। দেখুন, রাহু এবং কেতু একই শরীরের দুটি অংশ। রাহু হচ্ছেন মাথার দিকের অংশ আর কেতু হচ্ছে মাথা বাদে বাদবাকি দেহের অংশ। দৈত্যদের মধ্যে রাহু একমাত্র যে ভগবানদের ফাঁকি দিয়ে অমৃত চুরি করে খেতে পেরেছিল। তো বুঝতেই পাচ্ছেন রাহু একটি অতি চালাক এবং চতুর প্ল্যানেট। রাহু নিজের স্বার্থ সিদ্ধির জন্য অন্যের ক্ষতি করতে কিন্তু পিছুপা হয় না। রাহু হচ্ছে রাজনীতি আর কেতু হচ্ছে কূটনীতি। রাহু একটি শ্যাডো প্ল্যানেট। রাহু হচ্ছেন আমাদের মনের ভ্রম, সৌরজগতে যার কোনো অস্তিত্ব নেই, তবে অ্যাস্ট্রোলজিতে যার ভূমিকা কিন্তু অপরিসীম। সে রাহু রাশি পরিবর্তন করে কর্কট রাশি থেকে অষ্টম ভাবে প্রবেশ করবেন কবে? 18 মে 2025। রাহু দীর্ঘ ১.৫ বছর ধরে কর্কট রাশি থেকে নবম ভাবে অবস্থান করছিলেন। তো দীর্ঘ ১.৫ বছর ধরে বাবার সাথে যাদের কোনোভাবেই বনিবনা হচ্ছিল না, বাবার দিক থেকে প্রবলেম ফেস করতে হচ্ছিল, আপনি যতই ভালো করতে যাচ্ছিলেন বাবা কিন্তু আপনার কথা শুনছিল না, তাদের জন্য এবার কিন্তু ভালো সময় আসছে। বাবার সাথে বন্ডিংয়ের জায়গাটা আপনাদের অবশ্যই ভালো হতে দেখা যাবে। আর একই সাথে ভাগ্যের দিক থেকে যে সমস্ত প্রবলেম ফেস করতে হচ্ছিল তার থেকেও কিন্তু আপনি ধীরে ধীরে অবশ্যই বেরিয়ে আসবেন। রাহু আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করলে রাহুর দৃষ্টি পড়বে আপনাদের দ্বাদশ ভাবে, আপনাদের সেকেন্ড হাউসে, আপনাদের ফোর্থ হাউসে। আর কেতু অবস্থান করবেন আপনাদের সেকেন্ড হাউসে। রাহু আপনাদের অষ্টম ভাবে প্রবেশ করলে প্রথম যে দিক থেকে সিরিয়াস থাকতেই হবে, চোট আঘাত কিন্তু আপনাদের বেশি লাগতে পারে। অর্থাৎ ছড়ে যাওয়া, কেটে যাওয়া, পুড়ে যাওয়া, এই সমস্ত দিক থেকে কিন্তু সিরিয়াস থাকতেই হবে। বিশেষ করে যারা গাড়ি ঘোড়া চালান অথবা যারা কোনো মেশিন চালান, আপনাদের যেমন সিরিয়াস থাকতে হবে, চলাফেরা করার সময়ও কিন্তু বিশেষভাবে সিরিয়াস থাকতেই হবে, কারণ অষ্টম ভাবে রাহু চোট আঘাতকে কিন্তু বাড়িয়ে দেয়। অষ্টম ভাবে রাহু তাদের জন্য শুভ ফলদায়ক থাকবে যারা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো প্রবলেমের মধ্যে ফেসে আছেন, তার থেকে এবার বেরিয়ে আসতে পারেন। অষ্টম ভাবে রাহু বিপরীত কোনো পরিস্থিতি থেকে কিন্তু আপনাদেরকে বের করে নিয়ে আসতে পারেন, কারণ অষ্টম ভাবকে সব থেকে খারাপ ঘর মনে করা হয়, অশুভ ঘর মনে করা হয়, দিকভাব বলা হয়। অশুভ ঘরে অশুভ প্ল্যানেট কিছু ক্ষেত্রে কিন্তু শুভ ফলদায়ক হয়ে থাকেন। তো যে কোনো প্রকার খারাপ পরিস্থিতি থেকে কিন্তু রাহু আপনাদেরকে বের করে নিয়ে আসতে পারেন। একই সাথে গুপ্তবিদ্যা, তন্ত্রমন্ত্র, জ্যোতিষচর্চা, পৌরোহিত্য এই সংক্রান্ত কাজ যারা করেন, অর্থাৎ গুপ্ত কোনো কলাকুশলীর সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য কিন্তু অনেক ক্ষেত্রেই শুভ ফলদায়ক হবেন অষ্টম ভাবে রাহুর প্রবেশ। একই সাথে দেখুন রাহুর দৃষ্টি পড়বে আপনাদের দ্বাদশ ভাবে। দ্বাদশ ভাবে রাহুর দৃষ্টি কোন কোন দিক থেকে প্রভাব ফেলবে? প্রথমত খরচ কিন্তু আপনাদের বাড়াবে, খরচের দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকবেন। তবে দ্বাদশ ভাবে রাহুর দৃষ্টি বিদেশ সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের অবশ্যই দেবে। যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, কাজের জন্য অথবা পড়াশোনার জন্য যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত শুভ থাকবে। বিদেশ থেকে যাদের ইনকাম আসে, বিদেশে যারা সেটেল হতে চাইছেন অথবা বিদেশি কোনো সংস্থায় যারা কাজ করেন, আপনাদের প্রত্যেকের জন্যই রাহুর দৃষ্টি দ্বাদশ ভাবে পড়ায় পজিটিভ রেজাল্ট অবশ্যই প্রাপ্তি হবে। এমএনসি কোনো কোম্পানিতে যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্যও ভালো সময় থাকবে। বিদেশ থেকে যাদের ইনকাম আসে,
আপনাদের জন্য ভালো সময় থাকবে। বিদেশে যাদের আত্মীয় স্বজন রয়েছে, দীর্ঘদিন ধরে কোনোভাবেই যোগাযোগের জায়গা তৈরি হচ্ছে না, তাদের কিন্তু এবার যোগাযোগ হতে পারে। তো দ্বাদশ ভাবে রাহুর দৃষ্টি এই সংক্রান্ত দিক থেকে অর্থাৎ বিদেশ সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই দেবে, তবে খরচকে কিন্তু বৃদ্ধি করবে। হসপিটাল হোক, নার্সিংহোম হোক অথবা ওষুধ ডাক্তারের পেছনে খরচ কিন্তু আপনাদের পরবর্তী 1.5 বছরে কিছু কিছু ক্ষেত্রে বাড়তে অবশ্যই চলেছে। একই সাথে দেখুন, তাদের জন্য ভালো সময় থাকবে যারা চিকিৎসা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন, ডাক্তার, নার্স, যারা ওষুধের ব্যবসায়ী, যারা ডায়াবেটিস সেন্টারে কাজ করেন, রিপ্রেজেন্টেটিভ, আপনাদের জন্য ভালো সময় থাকবে। কাজের দিক থেকে উন্নতিমূলক পরিবর্তন আপনাদের অবশ্যই হবে। রাহুর দৃষ্টি পড়বে আপনাদের সেকেন্ড হাউসে, আর সেকেন্ড হাউস থেকে কোন কোন দিকে বিচার করা হয়? সেকেন্ড হাউস থেকে আমাদের কথা বলা, আমাদের খাওয়া দাওয়া, আমাদের সেভিংস, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের পরিবার, এই সমস্ত দিককে বিচার করা হয়। তো পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে, কারণ পারিবারিক দিক থেকে কিন্তু একটু আনস্যাটিসফ্যাকশন থাকবেই। শুধু রাহুর দৃষ্টি পড়ছে সেটাই নয়, কেতুও কিন্তু আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করছেন। তো কেতু যেহেতু আপনাদের পরিবার স্থানে অবস্থান করছেন, পরিবারে কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন অবশ্যই থাকবে। পারিবারিক দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকবেন, ছোটখাটো বিষয়গুলিকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। একই সাথে এখানেও কিন্তু খরচের দিক থেকে একটা প্রবলেম আপনাদের থাকছে, কারণ সেকেন্ড হাউস থেকেও আমাদের সঞ্চয়কে বিচার করা হয়। দ্বাদশ ভাবে রাহুর দৃষ্টি খরচকে বৃদ্ধি করবে, এখানে সঞ্চয়ের দিক থেকে প্রবলেম তৈরি করবে। তো সেভিংস এর প্রতি একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। তবে কমিউনিকেশন সংক্রান্ত কাজ যারা করেন, টিচিং লাইনে যারা আছেন, মার্কেটিং এর কাজ যারা করেন, অর্থাৎ কথা বলা সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য কিন্তু পরবর্তী 1.5 বছর অতি উত্তম থাকবে। কাজের দিক থেকে সাকসেস প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আপনাদের মধ্যে থাকবে, কারণ আপনাদের কথা বলাতে স্মার্টনেস আগের থেকে অনেক অংশেই বাড়তে দেখা যাবে। আপনি আপনার কথার মধ্যে দিয়ে সামনে থাকা মানুষটির মন খুব সহজেই জয় করতে পারবেন। তো কাজের দিক থেকে উন্নতির পূর্ণ সম্ভাবনা আপনাদের রয়েছে। তবে দেখুন, খাওয়া দাওয়ার দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। সেকেন্ড হাউসে রাহুর দৃষ্টি নেশাজাত কোনো দ্রব্যের প্রতি কিন্তু আকর্ষণ বৃদ্ধি করতে পারে, কারণ সেকেন্ড হাউস থেকে আমাদের খাওয়া দাওয়াকেও বিচার করা হয়। রাহুর দৃষ্টি পড়ছে আপনাদের ফোর্থ হাউসে। ফোর্থ হাউসে রাহুর দৃষ্টিও কিন্তু আপনাদের জন্য খুব বেশি শুভ কিছু ফলদায়ক হবে না। তো কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে? ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়, ফোর্থ হাউস থেকে আমাদের প্রপার্টিকে বিচার করা হয়। ফোর্থ হাউস এডুকেশনের প্রাইম হাউস, আমাদের সুখ সুবিধার হাউস। তো প্রথমত মাতৃপক্ষের দিক থেকেও একটু সিরিয়াস থাকতে হবে, যে কোনো বিষয় নিয়ে কিন্তু মায়ের সাথে প্রবলেম তৈরি হতে পারে। একই সাথে প্রপার্টি সংক্রান্ত দিক থেকেও সিরিয়াস আপনাদের থাকতেই হবে। প্রপার্টি সংক্রান্ত দিক থেকেও উটকো কোনো ঝামেলাতে আপনি জড়িয়ে পড়তে পারেন। প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই পরবর্তী 1.5 বছরের মধ্যে রাহুর কিন্তু কোনো রাশি পরিবর্তন হবে না। দীর্ঘ 1.5 বছর ধরে রাহুর দৃষ্টি আপনাদের ফোর্থ হাউসে অর্থাৎ প্রপার্টি স্থানে পড়বে। তো আপনি যদি প্রপার্টি ক্রয় বিক্রয় করতে চান, সেক্ষেত্রে ভালো করে ভাবনা চিন্তা করে মাথা ঠান্ডা রেখে তবেই সিদ্ধান্ত নেবেন। এছাড়া দেখুন, পড়াশোনা তো আপনাদের মোটের উপরে ভালো চলবে, তবে পড়াশোনার দিক থেকে বিদ্যার্থীদের মন কখনো কখনো একটু ডাইভার্ট হতে পারে। অনলাইন সোশ্যাল মিডিয়া, অনলাইন গেম, এই সমস্ত দিকে কিন্তু আকর্ষণ বাড়তে পারে। তবে অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা বিদ্যার্থীদের মধ্যে অবশ্যই থাকবে। পড়াশোনা মোটের উপরে আপনাদের ভালো চলবে। তবে দেখুন, এখানে সুখ সুবিধার দিক থেকেও কিছু কিছু দিক থেকে প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। হঠাৎ করে জীবনে ছোটখাটো প্রবলেম চলে আসতে পারে, ব্লাইন্ড ট্রাস্ট করতে যাবেন না, না হলে কিন্তু প্রবলেমে পড়ে যেতে পারেন। তো রাহু এবং কেতুর প্রভাব আপনাদের এই সমস্ত দিকেই পড়বে, অন্য কোনো দিকে রাহু এবং কেতুর প্রভাব পড়ার সম্ভাবনা নেই। রাহুর দৃষ্টি অনুযায়ী কি কি ফল আপনাদের প্রাপ্তি হতে পারে সেটা এক্স্যাক্ট আলোচনা করেছি। কিছু মানুষের মনে হতে পারে যে সমস্ত কিছু তো নেগেটিভ বলছেন, তো রাহুর প্রভাবই এটা। রাহুর দৃষ্টিকে কখনো শুভ মনে করা হয় না, যে ঘরেই পড়ে সেই ঘরের দিক থেকে অবশ্যই নেগেটিভ ফল প্রাপ্তি হয়। আর কেতুর কোনো দৃষ্টি হয় না। কেতু আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন, সেকেন্ড হাউসের দিক থেকে কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে সেটাও আলোচনা করেছি। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।